হে রাসূল তোমার উপরে কোরআন নাজিল হয়, তাহলে বড় লোকদের প্রতি কোরআন নাজিল হয় না কা? আমার নবী তো এতিম ছেলে, যদি বড় লোকদের প্রতি কোরআন নাজিল করতো ধনী ব্যক্তির উপর, ওই কাফেররা বলতো হে নবী ধনী ব্যক্তির উপর কোরআন নাজিল হয় কা, গরিবদের উপর নাজিল হইতে পারে না? কি এরকম কথা মানুষ বলে না? এরকম বলে। আবার রসুল বাজার করতে যাইতো আমাদের মতো মানুষ, এবং তখন ওরা বলতো হে রাসূল আপনি বাজারে যান কা, আপনি খানা খান কা, কোরআনে আয়াত লেখা, আপনি তো এই ঘরে আপনার সব নাজিল হইবে। আল্লাহ এই যে কয়দিন আপনারা তাফসীর শুনছেন, বেশি কিন্তু এই চোরের ঘটনা, গুনার শিরিকের ঘটনা, কি ঠিক না? এই কথাগুলোই বেশি। আমি টোটাল এই আপনার 13তম সম্ভবত হয় 13তম রুকু থেকে একদম শেষ পর্যন্ত রুকু যা আছে মোটামুটি একবার দেখছি যে কোন কথাগুলো কোন মাসগুলো আপনারা পাইছেন, এটা আমি দেখছি। এখন ওই ব্যাখ্যায় যাব না, এখন মোটামুটি ভাবে বুঝাইলাম। এই 100 আপনার কি হয়েছে 13 নম্বর আয়াত শেষ, এরপরে আসেন 114 নম্বর আয়াতে আসেন। সবাই বলেন ইনশাআল্লাহ, কারণ ইনশাআল্লাহ বললে কি হবে? বরকত হবে। এখন যদি বিশাল এক বৃষ্টি আসে সব শেষ হয়ে যাবে না? শেষ হয়ে যাবে। 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, হে রাসূল লা খায়রা, কোনো কল্যাণ নাই, পুণ্য নাই, ফি কাসীরিম মিন নাজওয়াহুম, গোপন সলা পরামর্শে কোনো কি নাই, পুণ্য নাই। হ্যাঁ তবে আছে ইল্লা মান আমারা বিস সাদাকা, যদি দান খয়রাতের কথা বলে, আও মারুফ সৎ কাজের কথা বলে, আও ইসলাহিম বাইনান নাস মানুষের মাঝে সংশোধনের কথা বলে, ওয়াইয়াফ আল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, এই তিনটা কাজ যদি করে তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ। বুঝছেন আপনারা কথা? তিনটা কি? এই তিনটে কাজ কি কি বলেন তো? আমি বলি এই 3 নাম্বার ছাত্র লাগবে না, সব আমার 1 নাম্বার ছাত্র। 1 নাম্বার হইছে গোপন সলা পরামর্শ করতে পারবে যদি সে কি করে, দান সদকার কথা বলে। দান সদকা তো ভালো বোঝেন, মাহফিলাইয়ে বলে ভাই দান করেন, হুজুর কয় দান করেন, বলে না? কাল শামসুদ্দিন কাশিমি আইবে, সে কিন্তু দানের রস ভালো করতে পারে, কি ঠিক না? এই জন্য আরে দাওয়াত দেয় বেশি, তেঁতুলবাড়িরাও দেয়, গাজী গেলুতেও এক সময় দিয়েছে কিনা জানি না, জানা নাই, গাজী গেলুর ভিতরে দিয়েছিল। আর আপনারাও দেন যে একটু দানের রস করবে, বাবারা দান করো, দান করো, দান করো। আসলে তো দান করা দরকার, দান তো মা বোনরা ভালো করে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে গোপন কাজ, দান, সৎ কাজ, মানুষ সংশোধনের জন্য যদি কথা বলে, এই উচ্চ স্তরের কেউ যদি 3টে কাজ করে, আল্লাহ বলেন, আপনারা আমার মালিক বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আর তাহলে আমি তাকে বড় শীঘ্রই বড় পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। দান সদকার ব্যাপারে কথা বেশি বলবো না, একটাই কথা এলাকার বলবো, মা বোন যারা আছেন, আমি জানি মা বোনরা দান সদকার ব্যাপারে গেলে কোনোদিন ফিরে আয় না, যেই যাও কি দান সদকা করে। আর মাহফিলে তাবারক থাকুক আর না থাকুক, মাহফিল কিন্তু শেষ পর্যন্ত শোনে। শ্রোতা 3 প্রকার। শ্রোতা কয় প্রকার? আজকে বলি, মাওলানা নাজমুল হক সাবিরি মারা গেছে, তিনি বলছেন প্রায় 1.5 থেকে 2,000 লোক তখন বলছে শ্রোতা 3 প্রকার। 1 নম্বরের শ্রোতা হচ্ছে যে আসে, এইখানে সেরকম শ্রোতা পাই নাই, শুরুতে যা আছে কোরআন হচ্ছে মধু, আর আপনারা হচ্ছেন জান্নাতের মৌমাছি, সেজন্য একটু দেখতেছি লড়েনও না, একটু চড়েনও না, বাদামও খোড়েন না, উইঠাও চলে যায় না। এটা ভালো গুণ, বলেন আলহামদুলিল্লাহ। আমি যদি কোনোদিন, আমার আশা আছে একটু মক্কা মদিনায় যাব, আমি যদি কোনোদিন যাই ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে কি বলছিলাম বলেন তো? খেল আছে, কি শোনেন খেল দিয়ে। এই যে 3টে কাজ যদি কেউ করে, ওই শ্রোতা 3 প্রকার। খেল দিয়ে তো শোনেন না, মাছ কি ব্যাগ কি সেরা, মাছ পড়ে না নাকি? কোনো বড় মাছ না পড়ুক, পুঁটি মাছ তো পড়বে, পুঁটি মাছ পড়বে। এখন 1 নম্বরে শ্রোতা হইছে আসে যে বড় বড় মাহফিলে হুজুর কেমন, চেহারা সোয়ারা যদি ভালো হয়, আর যদি আমার দলের হয় তাহলে ওয়াজ শুনবো, নাইলে এই
দোস্ত চলে যাব, এ চাচা থাকবো না, বাদাম খাইয়া ওই পথে পথে কার বাড়ি আম আছে, কার বাড়ি লকট আছে, চুরি করিয়া চলে যাব। সকালবেলা গাইল দেবে আক্কাসের মায়, কালকে মাহাবিল হইল, পেয়ারা কয়টা চোরে লইয়া গেল। আছে না এরকম ঘটনা? আছে। এখন 2 নম্বর শ্রোতা হচ্ছে যে ওয়াজ শুনতে আসে, ওয়াজ যদি চিন্তা করে নিজের পক্ষের অজয় থাকে আর নালে চলে যায়। 3 নম্বরের শ্রোতা হচ্ছে হুজুর ভালো বলুক মন্দ বলুক, দেখি কোনো ছোট বড় আমল পাই কিনা, শেষ পর্যন্ত শুনবো, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার একটা ভাগ্য আছে, আমি যে থেকে কোরআনের আলোচনা করি, মসজিদে করি আর ময়দানে করি, শ্রোতা যা হয় উঠে চলে যায় না। অনেক ভালো ভালো তাফসীরকারক দেখছি আমার চাইতেও বিজ্ঞ, আলোচনা শুরু করলে মানুষ চলে যায়। এর মানে হচ্ছে ওই বড় মাছ ছোট মাছ পায় না। কি পায় না? মাছ পায় না। মাছ যদি পায়, ভাই এই যে কথাগুলো বলছি বোঝার মতো যদি একটু বোঝেন, আপনি জান্নাতে চলে যাবেন। তাহলে এখানে 3টা গুণ বলেন আমার সাথে সাথে। 1 নম্বরে সদকা, এই সদকার ব্যাপারে ইনশাআল্লাহ কাল দেখবেন না, দানের রস করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জানো এই মাহফিলের কোনো অভাব অনটন রাখে না। 2 নম্বরে আল মারুফ, নেক কাজ। কি কাজ? 3 নম্বরে সংশোধনের জন্য যদি কোনো কথা বলা হয়। এবার আমি নেক কাজ সম্পর্কে কিছু কথা বলি। নামাজ পড়া কি কাজ বলেন তো? বুঝতে বলছেন? আলহামদুলিল্লাহ, যারা যারা বলছেন ফার্স্ট ক্লাস ছাত্র। শোনেন একটা নেক কাজ বলি, এই নেক কাজটা খুব মানুষের ভিতর অভাব। কি বলেন তো? অভাব। আপনি জানেন, তারপর বলি। মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, মান সাতারা, ওই ব্যক্তি, ওই নারী পুরুষ যে একটা দোষ ঢেকে রাখলো, মুসলিমান কোন মুসলমানের, সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তার একটা দোষ একটা ত্রুটি কিয়ামতের ময়দানে ঢেকে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। এই কাজ কি করে? করে না। এই যে বশির যেরকম গোপন পরামর্শ করে কি একজন নামাজির নামে অপবাদ দিল, মানুষও কিন্তু হুজুরের কোনো দোষ নাই, মুয়াজ্জিনের কোনো দোষ নাই, কি কয় মুরব্বী এই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই চাচার কোনো দোষ নাই, তারপরও কি বানাইয়ে বানাইয়ে দোষ বলে। আর যখন মারা যায় তখন বলে এই আক্কাস কাকুর লাগে, আক্কাস নাম কি কারো আছে? নাই। এই আক্কাস ভাইয়ের লাগে আমার কোনো রাগ নাই, এরা আমি খুব ভালোবাসতাম। দেখেন মরিয়া যাওয়ার পরে কয় বলে কি রাগ নাই, আর বাইসে থাকতে সালাম ও চাচারে দিত না, চোখেও দেখতে পারতো না, চাচার সামনে সামনে দোষ বলার সাহস নাই, পিছনে পিছনে দোষ বলতো, এই বশির ভাইয়ের মতো। এখন এই যে আপনারা একটু বলেন, এই যে 4 দিন ওয়াজ হয়ে গেল, মা বোনদের ব্যাপারে কি কিছু কথা বলছে? হ্যাঁ, রুকুতে মা বোনদের ব্যাপারে কথা নাই। তারপরও একটা কথা বলি, আমরা মসজিদে নামাজ পড়তে যাই, যাই কি যাই না? মসজিদে গিয়া পুরুষরা ওয়াজ শোনে, তাই কিনা? এরপরে এই তাফসীর মাহফিলে আইসা কি ওয়াজ শোনে, এরপরে বিভিন্ন ময়দানে গিয়ে ওয়াজ শোনে। মা বোনরা ওয়াজ শুনতে পারে না। মা বোনদের ব্যাপারে একটু কথা বলি, কেউ কি কোনো কষ্ট পাবেন? মহিলারা যদি ভালো হয়, ফ্যাক্টরি যদি ভালো হয়, আপনার ছেলে মেয়ে ভালো হবে। আপনার ছেলে মেয়ে যদি ভালো হয়, আপনি যদি বুড়ো হন, আপনার সামনে বিভিন্ন খাবার আইনে দেবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের ব্যাপারে একটু কথা বলি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জাহিলি নামে একটা যুগ ছিল। কি নামে একটা যুগ ছিল বলেন? অন্ধ তিমিরে, কবি বলেন, অন্ধ তিমিরে ভরেছে ভুবন, আকাশ গিয়েছে মিশি, পাপের সিন্ধু রুদ্ধ গরজে, ধ্বনিতে বিপুল দিশি। ওই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, কদর ছিল না। জাহিলি যুগে নারীদের 3টি কাজে ব্যবহার করা হতো। 1 নম্বরে ভোগের সামগ্রী, 1 নম্বরে কি? 2 নম্বরে পণ্য দ্রব্য, 2 নম্বরে কি? 3 নম্বরে দাস বা দাসী। সে কয়টা ইচ্ছা বিবাহ করত।
আর নারীদের আল্লাহ কি সম্মান দিলেন? নারীদের আল্লাহ এক নম্বরে সম্মান দিলেন তারা মা, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে তারা কন্যা। মেয়ে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত কন্যার যে মানুষ কত ভালোবাসে, এই ভালোবাসার শেষ নাই। যার মেয়ে আছে ওই ব্যক্তি বোঝে মেয়ের ভালোবাসা কি। এক কথায় বললাম, ব্যাখ্যায় গেলাম না। এরপরে ওই মেয়ে ধীরে ধীরে এক সময় হয়ে যায় কি স্ত্রী। কি হয়? তাহলে পণ্য দ্রব্যের ব্যাখ্যা দিই। ভোগের সামগ্রী হচ্ছে নারীদেরকে নিয়ে আজও বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করা হয়, বলেন নাউজুবিল্লাহ। নারীর দেহ কিরকম, নারী লম্বাই কিরকম, নারীর হাত কিরকম, এভাবে বিশ্ব প্রতিযোগিতা করা হয়। এরপরে পণ্য দ্রব্য হচ্ছে কি খারাপ হইতেছে। একদম রাগ করবেন না আমার প্রতি। আর রাগ করলেও কি, জীবনে যদি দাওয়াত দেন তাতেও সমস্যা নাই, আর দিলেও আলহামদুলিল্লাহ সমস্যা নাই। আমার এক ওস্তাদ ক্লাসে কথা বলতো, সত্য কথা বলতো, কিন্তু তার কথা বুঝায় সে যেন রাগ দিয়ে বলছে। আসলে রাগ দিয়ে না, এক একটা লোকের কথা বলার স্টাইল এক এক ধরনের। ওইভাবে কথা না বললে মাইকে বুঝায় না। আমি যদি একটু জোরে কথা না বলি তাহলে মজা পাবেন না, ঘুম দেবেন। তাহলে পণ্যদ্রব্য হচ্ছে চানাচুর কিনবেন, দেখবেন নারীর ছবি। শ্যাম্পু কিনবেন 1 টাকার, ওখানেও দেখবেন নারীর ছবি। বিভিন্ন মার্কেট করবেন, দেখবেন কি ছবি? নারীর ছবি। নারী আর নারী। এরপরে দাস বা দাসী। দাস বা দাসীর ব্যাখ্যা দেব না, অনেক সময় লাগবে। 3টা জিনিস যখন সমাজে আসে তখন আল্লাহর গজব নাজিল হয়, বলেন নাউজুবিল্লাহ। 3টে গজব বলবো, মনে হয় জানেন অনেকে। 1 নম্বর হচ্ছে ভেজাল। 1 নম্বর কি? আজ থেকে 4 বছর আগে খুলনায় একটা বক্তৃতা দিয়েছিলাম ভেজালের। শ্রোতাগুলো এমন সুন্দর আওয়াজ দিয়েছে, কলজা ভরে গেছে ভেজালের কথা শুনে। একটু বলি, ভেজাল হচ্ছে 50 কেজি চাউলের বস্তা কিনবেন, 1 থেকে 1.5 কেজি ইটের খোয়া পাওয়া যায়। খোয়া কি কম বেশি পাওয়া যায় না? যায়। চাউলে ভেজাল। তেল কিনতে যাবেন সয়াবিন, দেখবেন পাম অয়েল, তেলে ভেজাল। পান কিনতে যাবেন, বোট আছে পান নাই, পানেও ভেজাল। ভেজাল। জায়গা কিনতে যাবেন, চিরজীবন ইনকাম করিয়া সোনামা বেনামা, জায়গার ভিতরেও ভেজাল। 2টা জিনিসের ভিতর ভেজাল নাই। একটু কেউ পারবেন দেহি, আন্দাজে ঢিলে মারেন দি, লাগলেও সমস্যা নাই, ভুল বললেও সমস্যা নাই, পারবেন? 2টা জিনিসে মাত্র ভেজাল নাই, বলেন আলহামদুলিল্লাহ। একটা হইছে, আর একটা আছে ফার্স্ট ক্লাস, মাশাআল্লাহ। আমরা শুনলাম কোরআনে কোনো কি নাই। এই কোরআনের কারণে এত সম্মান, এত ইজ্জত। বাগেরহাট যখন মসজিদে চাকরি করতাম, আমার এক সভাপতি ছিল, অনেক বড় লোক। সাইনবোর্ডে প্রায় দোকান তার 2-3 ভাই, কিন্তু এরা কাজকর্ম করে না তো বেশি, বিক্রি করছে আর অনেকে খাইছে। কিন্তু উকিল লোক খুব চালাক, অর্থ উকিলি বুদ্ধি। ও জায়গা বিক্রি করে নাই, ও আরো কি কোরায় করছে। তাহলে যে কথা বলতে চাই, যে 1 নম্বরে ভেজাল নাই কোরআনে, 2 নম্বরে ভেজাল নাই মায়ের দুধের ভিতরে, বলেন সুবহানাল্লাহ। মায়ের দুধের ভিতরে কি কোনো ভেজাল আছে? এত খাইলাম, তৃষ্ণা মেটলো না। সেই সভাপতি নাম হচ্ছে বাদশাহ হলাদার। তা সে আমারে খুব ভালোবাসতো। কেশিয়ার সাহেব আমারে খুব ভালো দোস্ত। এই সভাপতির লাগে হুজুরের খুব ভালো সম্পর্ক। এ প্রায়ই বলতো, এই সভাপতির ফ্যামিলি, তার স্ত্রী, তার ছেলে মেয়ে সবাই হুজুরের ভালোবাসে। গত বছর মাহফিল দিলাম বাগেরহাটে, প্রধান বক্তা আনছি। এলাকার মা বোনরা বলছে যে হুজুর প্রধান বক্তার চাইতে আম্মের ওয়াজ ভালো হয়েছে। এরপরে শুক্রবার সভাপতির স্ত্রী তার ছেলেকে দিয়া 250 টাকা আমার জন্য 250 টাকা উপহার দিয়েছে। হুজুরের ওয়াজ শুনিয়া আমি দিলাম। কেশিয়ার যখন টাকা দেয় তখন বলে, কেশিয়ার তো একটু লুবি, খালি টাকা দিলে হয় মসজিদে। লুবি আবার সব মাইরে দিকে খায় না, কিন্তু ওই জমাইয়ে কাজ টাজ করে। কিন্তু তার ওয়াজ লাগবে খালি দানের ওয়াজ, আর কোনো ওয়াজ লাগবে না। খালি ওয়াজ কি? দানের ওয়াজের জন্য খালি আল্লাহ কোরআন দেয় নাই দেশে। নামাজ পড়া লাগবে না, নামাজ না পড়লে তুই তো বেটা দোজকে যাবি। এরপরে কেশিয়ার সাহেব আমারে ঠগাবে কিভাবে, এজন্য আমি বলছি যে মসজিদে চাকরি করব না। 1 বছর 8 মাস চাকরি করার পরে তখন
আমারে কিভাবে ছোট করবে, এই জন্য বলে হুজুরে যে ওয়াজটাজ করে এ মসজিদ দিয়ে বের হইলে মনে থাকে না। আমি তো কোরআন দিয়ে ওয়াজ করি, এগুলো বুঝতে হইলে মেধা লাগবে, কিছু দানা পৈরান লাগবে। আমার ভিতরে যদি কিছু দানা পৈরান না থাকে তাহলে আপনি কি বুঝবেন না। এরপরে আমি যখন চাকরিটা মসজিদে ছেড়ে দিলাম, আমার ক্যাশিয়ার সাহেব আমারে ওই ক্যাশিয়ার রাখার জন্য কত চেষ্টা করছে, আমি থাকি নাই। কারণ আইজি সাহেবের মসজিদ পাইছি, এজন্য থাকি নাই যে ওইখানে যাই, ওখানে আবার কোরআনের কিছু বাতি দিই। কারণ ক্যাশিয়ার সাহেব চিন্তা করছে হুজুর যদি পরিবর্তন হয় মসজিদের বেতন কমবে, সভাপতি আসবে না, রাগ করবে, তাইলে কি হুজুরে ছাড়া যাবে না। হুজুর আপনি মাথা ঠান্ডা করে থাকেন। আমি কি আঙ্কেল, আমি সবকিছু ভালোবাসলাম, কিন্তু আমি আর এখন মসজিদে থাকবো না, আপনি খুশি হন। তাই এরপর বলছে যখন যান আচ্ছা দোয়া করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ভিতর বলছেন ইয়া আইয়ুহান নাস। কোরআনে আল্লাহ দুটো ডায়লগ দিয়েছে। কয়টা ডায়লগ? দুইটা ডায়লগ। এখন কবেন হুজুর কি ডায়লগ দিয়েছে একটু শুনান। এক নাম্বার ডায়লগ আল্লাহ ঈমানদারদের ব্যাপারে দিয়েছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, মানে জান্নাতি মানুষদের বলছে। আরেকটা ডায়লগ দিয়েছে ইয়া আইয়ুহান নাস। এই যে সূরা নিসা মানে হচ্ছে নারী সমাজ। এই মহিলারা অনেকের বউ জ্বালায় না। এখন যদি বলি কার কার বউ জ্বালায়, হাত জাগান। কয় হুজুর আমার বউ আমারে এমন জ্বালায়, তেলে ভাজে, বেগুনে ভাজে, বুড়ো বয়সে কোমল বালিশ দিয়ে আলাদা করছে, তারপরও আমি সমাজে ধরা দেব না। কারণ আমি যদি ধরা দিই আর পাশের বাড়ি যদি কেউ থাকে, কালকে যাইয়ে বলবে যে তোমার স্বামী ওইখানে কি করছে, হাত জাগাইছে, আমার খানা দানা বন্ধ হয়ে যাইবে। এলাকার মা বোন অত্যন্ত ভালো, স্বামীদের ভালোবাসে, বলেন আলহামদুলিল্লাহ। যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ একটা ডায়লগ দিয়েছে, দুইটা ডায়লগ। একটা হইছে ইমানদারদের, আর একটা তামাম পৃথিবীর মানুষদেরকে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। এর ভিতরে ইহুদি আছে, এর ভিতরে খ্রিস্টান আছে, এর ভিতরে নাসারা আছে, এর ভিতরে হিন্দু আছে, এর ভিতরে বৌদ্ধ আছে, এর ভিতরে হিংসুক আছে, এর ভিতরে মুনাফিক আছে, এর ভিতরে ফটকাবাজ আছে, এর ভিতরে ধোকাবাজ আছে। সবাইকে আল্লাহ বলছেন, এর ভিতরে ইমানদাররা আছে, সবাইকে আল্লাহ বলছেন কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন রবের পক্ষ থেকে বুরহান এসেছে। বুরহান মানে তাফসীর কারকগণ বলেছেন, বিশ্ব নবী বলেন সুবহানাল্লাহ। কাফেররা যখন শুনলো রবের পক্ষ থেকে প্রমাণ আসিয়াছে, নবী আসছে, তখন ওদের মাতবাড়ি আর চলে না। শুধু এখানে আল্লাহ ক্ষান্ত করেন নাই। এই আয়াতখানা হচ্ছে সূরা নিসার 24তম রুকু। ভবিষ্যতেই আলোচনা আপনি এখানে পাবেন। আল্লাহ বলছেন ওয়া আনজালনা, আর আমি আল্লাহ নাজিল করেছি ইলাইকুম নূরাম মুবিনা, স্পষ্ট নূর, স্পষ্ট আলো। তার মানে এই কোরআন আল্লাহ আলো বলছেন, কোরআনকে আল্লাহ নূর বলছেন। এই নূর দিয়ে যদি আপনি সমাজে চলেন, এই নূর দিয়ে যদি আপনি রাষ্ট্রে চলেন, এই নূর দিয়ে যদি আপনি সংসারে চলেন, সবার সাথে আপনি সম্মানিত মানুষ হবেন, বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? আয়াতের ব্যাখ্যা যদি আমি করি 3 ঘন্টায় শেষ করতে পারবো না। আয়াতের ব্যাখ্যা আমি ঘুষাইছি, অনেকগুলো আয়াত ঝোকাইছি। এবার আসেন এক নম্বরে ভেজাল। তাহলে ভেজাল বলছি দুটো জিনিসে নাই, কিসে? কোরআনে আর আলহামদুলিল্লাহ। 2 নম্বরে জুলুম। জুলুম কি দেশে আছে? বিশ্ব নবীর প্রতি কোনো জুলুম ছিলেন না। দেখেন, মনে করেন এইখানে একজন মুরব্বী, এই সোজা যে আঙ্কেল লাইট লোয়া বসা, সে ভদ্র মানুষ, সে মানুষ তাকে কষ্ট দেয়, তাকে দুঃখ দেয়, তাকে পিছে সমালোচনা করো, তারপরেও যদি তার সামনে আসে বলে এই আব্দুল জব্বার তুমি কি ভালো আছো, কি ভালো আছে, এই লোকটা কি খুশি হবে কিনা? এটা তার ভিতরে কি আদর্শ? নবীর আদর্শ। এটা হুজুরের ভিতরে কি আদর্শ? নবীর আদর্শ। আর যদি এটা নবীর আদর্শ, এই আদর্শ যদি আপনার ভিতর থাকে, আপনি জান্নাতি মানুষ হবেন, বুঝবেন নবীর আদর্শ আপনার ভিতর আছে। আর যদি এক লোক মনে করেন আমি আপনারে ভালোবাসছি আমার স্বার্থের জন্য, এরপর দেখছি আপনি আমারে ভালোবাসেন না,
অথবা আপনার দ্বারা আমার কোনো উপকার হয় না, আপনি আমারে বারবার সভাপতি বলেন না, আমি এখন আপনার ভালোতেও মন্দতে আছি, কোনো ভালোতে নাই, তাহলে আমি কি ইমানদার হইলাম? হইলাম না। সুখে দুঃখে বিপদে সকল সময় মানুষকে ভালোবাসতে হবে, এর নাম হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার গজব হচ্ছে জেনা। এই 3টা জিনিস সমাজে চলে। জুলুমের ব্যাখ্যা দিলাম না। বাসে যাবেন, গাড়িতে যাবেন, যেখানে যাবেন, যদি হুজুর হন, মাথায় টুপি থাকে, খালি কবে পিছনে যান। একটা ঘটনা বলি, আমি আমার জীবনে আমার একটা স্বপ্ন ছিল, বলি স্বপ্নটা হচ্ছে টাকা পয়সা ইনকাম না, স্বপ্ন হচ্ছে যে আমি বহুত মসজিদে থাকবো আর মানুষের কাছ থেকে আদর্শ শিখবো এবং একাক এলাকায় 6 মাস 1 বছর মসজিদে থাকবো, আদর্শ শিখবো। একদিন আমার ওস্তাদ আমাকে বলে, শামসুল হক, জি হুজুর, এই তোমাকে এই মসজিদগুলা জোগাড় করে দেয় কেডা? আজ জিগাই তেলিগেতি, কাল জিজ্ঞাসা করি ঢুলিগেতি, পরের দিন জিগাই কাউ সিটাবাড়ি, এরপরে কাউ সাইনবোর্ড, এরপরে কাউ এরকম মসজিদ পাল্টাইতাম। মানে মানুষ দেখতাম যে জান্নাতি মানুষ কিরকম, জান্নাতি মানুষ কিরকম। এরপরে আসেন জেনা। জেনা কি সমাজে আছে? আছে। জেনার জন্য 2টা জিনিস দায়ী। কয়টা জিনিস দায়ী বলেন তো? 1 নম্বরে বেপরদা, 1 নম্বরে কি, 2 নম্বরে টেলিফোন বা মোবাইল। হ্যালো, তোমার বউ গেল। পর্দা যদি না থাকে কয়দিন বাদে কান্না করবে। কালকে আমার এক লোক ফোন দিয়েছে, জাহাজে চাকরি করে, আমাকে ভাই বলছে অন্তপক্ষে 50 বার, ভাই হুজুর, ভাই খুব ওর কথাটা শুনে আমার খুব কষ্ট লাগছে, ভাই আমার একটা পরামর্শ দেন। আমি 2 বার ওজা দেখাইছি আমার স্ত্রীর, 2 জন ওজায় বলছে তোমার স্ত্রীর সাথে সম্পর্ক আছে মানুষের, এখন কি করতে পারি? আমি পরামর্শ দিলাম, শোনেন, 1 নম্বরে স্ত্রীকে পর্দা করাইবেন, স্বাস্থ্য বাল্যকেও দেখা সাক্ষাৎ করতে কথা বলতে দেবেন না। বোঝেন যদি কোনো আত্মীয় মানুষ আপনার স্ত্রীর সাথে সম্পর্ক করতে চায়, সে এমন আত্মীয়, তাকে বাদ দেওয়া যাবে না। তাহলে আপনি যখন জাহাজ থেকে বাড়িতে আসবেন তখন ওরে দাওয়াত করে এনে খাওয়াবেন, এছাড়া বাড়িতে আসতে দেবেন না। এই পরামর্শ দিচ্ছি, এছাড়া আমার কাছে কোনো পরামর্শ নাই। তাহলে জেনার পিছে একটা কারণ নাম হয়েছে কি বলেন তো? বেপরদা। এই বেপরদা আমাদের সমাজে কম, শহরে বেশি। টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিলি শু পায়, পেন্সিলি শু চেনেন? অনেকে মনে হয় চেনেন না। টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিলি শু পায়, মিহি সুতার পাতলা এক শটপতুয়া গায়, শরীরটা সোজা তবু ডান বামে বাঁকায়, দেখো নারী হেঁটে যায়, দেখো আপা হেঁটে যায়, দেখো ম্যাডাম হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে লজ্জা শরম নাই। সামনে আর বলবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে 4-5টা কলি আছে, যদি বলি অনেক মহিলা রাগ করবে মনে মনে, তা সেটা বলবো না। এই জেনার পিছনে 1 নম্বরে কাহিনী হয়েছে টেলিফোন, 2 নম্বরে টেলিফোন, 1 নম্বরে বেপরদা। এখন বেপরদার কিছু কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলি যুগে বলছেন সূরা আযাবের ভিতর, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। এক একটা হরফে 10 নেকি ফেরেশতারা লিখতেছে। আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারী সমাজ, হে বিশ্বনবী, মুমিন নারীদেরকে বলে দেন তোমরা বাসগিরি অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো অবাধে বেরিও না। অনেক নারী আছে স্বামী বাজার করে, তারপর নিজে যদি মাছ বাজার, কাঁচা বাজার, সন্ধ্যা বাজার না করতে পারে, ওর মাথা ঠান্ডা হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওর মাথা কি হয় না? ঠান্ডা হয় না। যখন বাজারে যায় অনেক মানুষের মুখ দেখে, তখন ওর মাথা ঠান্ডা হয়। একটা ঘটনা বলি। এক লোক বিদেশ গেছে। কেউ বিদেশ থাকলে মা বোন রাগ করবেন না, এই এলাকার কথা বলি না, বাগেরহাটের কথা বলতেছি। গেছে কোথায়? বিদেশ। এখন বিদেশ দেওয়ার পর স্ত্রী আমাকে ওই মোরেলগঞ্জ গেছে। মোরেলগঞ্জ যাইয়া
মাঝে মাঝে কসমেটিক কেনে, আর কি বাড়িতে আসে। আসে কোথায়? বাড়িতে। এখন ধীরে ধীরে কসমেটিক এলা চিন্তা করছে এই লোকের ডে, এই মহিলার ডে মাল আছে, টাকা আছে, তাই ওরে মাঝে মাঝে একটু আরসি খাওয়ায়। এখন ওই লোক ভদ্র মহিলা মাঝে মাঝে যাই কি খায়? আরসি খায়। এরকম করতে 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 ওর লাগে মোড়লগঞ্জ যাইয়া বাজে গেছে, হরা বাজে গেছে, হরাইলে বাজে গেছে। বাজার পরে ধীরে ধীরে একদিন কয়, আপা কিছু যদি মনে না করতেন, কিছু লাখদারে টাকা ধার দেওয়া যায়, ব্যবসা করে দেবো। আমি টাকা তো আছে আমার নামে, তোমারে দিলাম, সমস্যা নাই, তুমি টাকা দিয়ে দিও। যখন মাঝে মাঝে আরসি খাওয়াও, দই খাওয়াও, এগুলো খাই, পরানটা ঠান্ডা হয়ে যায়। স্বামী তো দেশে নাই, তাই কি করব? এরপরে ধীরে ধীরে স্বামী দেশে আসলো, আইসে দেখে ব্যাংক ব্যালেন্স নাই। কি করছে? মোড়লগঞ্জে কি বাজাইছে? হরা বাজাইছে। কি বাজাইছে? হরা বাজাইছে, মানে টাকা পয়সা সব দেশে হরাইলে বাজাইছে। এখন স্বামী আইছে, এবার টাকা পয়সার হিসাব দিতে পারে না, কয় তুমি তালাক যাও। এরপরে এরকম অনেক ঘটনা আছে। ওই স্বামীও রাখলো না, আর যার লাগে হরা বাজাইছে ও রাখলো না। পথে পথে কি ফকির হয়ে যায়। বাপ মাই বলে এত সুন্দর জামাই দেখে বিয়ে দিলাম, জামাই সম্মান করে, ইজ্জত করে, তুই কপাল পোড়া থাকতে পারলি না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক দায়ুস মহিলা যদি গ্রামে থাকে, লিপস্টিক দিয়ে যদি টুনটুন করে, রাত 12টার পরে যদি মিস কল মারে, নাম হচ্ছে মনে করেন বিউটি, এই এলাকায় বিউটি কারো নাম নাই, যদি থাকে মা বোন রাগ করবেন না, এটা একটা উদাহরণ দিচ্ছি। বিউটি আপনি খারাপ না, আপনি তো ধীরে ধীরে জান্নাতি মানুষ হবেন, বলেন আলহামদুলিল্লাহ। এক বিউটি যদি থাকে, টোটাল গ্রাম নষ্ট করে, লাল টুক টুক গায়ের বধু, সিকুন ফিকুন কায়া, চোখ পিক পিক লাজুক ভারী, চোখের ভিতরে মায়া, কালো কুসকুস চুলের বেনি, লম্বা ভিতর দুল, তিরিং বিরিং কানে লাফাই হীরামতির দুল। এইভাবে মেম সাহেব গাড়ির ভিতর বসে টাচফোন ঠেলে আর যুবকের সাথে কথা বলে। এই দায়ুস যদি সমাজে থাকে, তাহলে টোটাল গ্রামটাকে নষ্ট বানাইয়ে ছাড়ে। অমুকের বউ এই পোশাক পরে, আমারে দেবা না কা, আমি তুমি হুজুর মানুষ এই জন্য দেবা না, আমি তোমার সংসার করব না। আমি গেছি এক জায়গা প্রাইভেট পড়াইতে, বহুত আগে। ছোট একটা মেয়ে, ওর দাদা খুব আমার মহব্বত করত, প্রাইভেট পড়াইতাম। আর 2 মিনিট কি আরেকটু বলবো? এটা এই চাচা কইতেছে তাফসীরের ধারাবাহিক। মহিলাদের ব্যাপারে একটু হজ করা লাগে, লাগে না? 2 কথা বলা লাগে, কারণ মহিলাদের ব্যাপারে যদি ঔষধ না দেওয়া হয়, খালি ওয়াজ শুনলাম, পর্দা করলো না, কাজ হবে কি? আপনি তো জান ফ্যাক্টরি ভালো না, আপনি খাবার খাইতেছেন, এই খাবার দিয়ে খাইয়া ইবাদত করলে তো কবুল হবে না। মহিলাদের ব্যাপারে আরেকটু কথা বলি। এরপরে এই প্রাইভেট পড়াবার সময় বলতেছি, মুখস্থ করো, হায়রে নারী পর্দা সারি, হায়রে নারী পর্দা সারি, চলছো কার পিছে, এ দুনিয়াটা মনে করো একেবারে মিছে, নামাজ পড়ো, রোজা রাখো, করো আল্লাহর কাম, তা না হলো গো মা তোমার কপালে জাহান্নাম। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ তো হবে না, ট্রাই করলাম। ঘুমে আছেন কিনা? আসলে ওয়াজ মাহফিল বহুত জায়গায় হয়, মা বোনরা এদের ব্যাপারে ঔষধ পায় না, খালি ওয়াজ শোনে আর যায়। ধারাবাহিক তাফসিরে মা বোনদের ব্যাপারেও বেশি আয়াত আসে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মা বোনরা এদিকে আর ওদিকে আর যাব না। মা বোনরা এই যে কথাটা বলতেছি, এই যে পর্দার ব্যাপারে, এটাও একটা নেক কাজ। আমার আলোচনার ভিতরে আসছে, আমার আবি সদাকা, সৎকার কথা বলো, আও মারুফ, সৎ কাজের কথা বলো, এটাও কি পর্দার কথা বলতেছি, এটা কি নেক কাজ, এটাও জান্নাতি গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আস, আমি সময়ের কসম দিচ্ছি, আমি যুগের কসম দিচ্ছি, আমি কালের কসম দিচ্ছি, ইন্নাল ইনসানা লাফি খুস, সকল মানুষ ক্ষতির ভিতর আছে। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা না যারা 1 নম্বরে ঈমান আনছে, ওয়ামিলুস সলিহাত, যারা কি করছে? নেক কাজ করছে, ওয়াতাসাবিল হক, হকের পথে চলছে, ওয়াতাসাবিস সব, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করছে।
এই 4 গুণ যদি কোনো নারী পুরুষের ভিতর থাকে, ইমাম শাফি রহমাতুল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার জন্য এই ছোট্ট সূরাটাই যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার মুখস্থ করেন, 1 নম্বরে কি? ঈমান। 1 নম্বরে কি? ঈমান। 2 নম্বরে নেক কাজ, এই যে আও মারুফ, তাফসীরের ভিতর আছে আও মারুফ, এই নেক কাজ যে করে, অত সওবিল হক, হকের প্রতি থাকে, অত সবিস সব, বিপদ আপদে ধৈর্য ধারণ করে। এই মহিলারা সব জায়গায় চাকরি নেছে, 2টা চাকরি কিয়ামত পর্যন্ত নিতে পারবে না। অনেক পুরুষও আছে দায়ুস, এই চাকরি বাদা করে, মহিলাকে দেখতে দেখতে দায়ুস হয়ে গেছে। ওদিকে ব্যাখ্যা দেব না। এই জেনার, আরেকটু বলি, জেনার পিছে আরেকটু কারণ আছে। কি কারণ? জেনার পিছে কারণ হচ্ছে 1 নাম্বার উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়া। উপযুক্ত বয়সে কি? মহিলাদের, কন্যাদের বিবাহ না দেওয়া। 2 নাম্বার জেনার কারণ হচ্ছে নারী বিবাহ বসতে চায় না। ওদিকে আর ব্যাখ্যায় যাব না, তাফসীরের ভিতর চলে যাব। মা বোন, আমি তাফসীরের ভিতর আছি, 114 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন আও মারুফ, সৎ কাজের আদেশ দাও। মা বোন, নামাজে ঘরে দাওয়াতি কাজ করবেন, তা'মুরুনা বিল মারুফ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা সৎ কাজের আদেশ করো। এই যে কথাগুলো বলতেছি পর্দার ব্যাপারে, এটা একটা সৎ কাজ। ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। অসৎ কাজে কি দাও? বাধা দাও। এই দাওয়াত দেওয়া হচ্ছে সুন্নাতে রাসূল, সুন্নাতে নবী। নারী যদি 4টা কাজ করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর নবী বলেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, আর রমজান মাসে রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, আর লজ্জা স্থানের হেফাজত করে, ওয়া আতাত বালাহা, আর স্বামীর আনুগত্য করে, এই 4 কাজ যদি নারী করতে পারে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নেক কাজ হচ্ছে পিতামাতার খোঁজ খবর লওয়া। খালি শ্বশুর শাশুড়ির খোঁজ খবর লওয়া বেশি নেক কাজ না। আগে পিতামাতাকে, পিতা হচ্ছে 5 প্রকার। পিতা কয় প্রকার? আসলে বুঝতে হবে। যদি না বোঝেন, ধান যদি রোপণ না করেন, তাইলে মাঠে আপনি কি বীজ যদি রোপণ না করেন ধান কি পাবেন? বীজ কি পাবেন? কোরআন যদি না বোঝেন, খালি শুনলেন রুকু ভিত্তিক তাফসীর, 17তম রুকু, 16তম রুকু, রুকু যদি না বোঝেন তাহলে কাজ হবে? কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের 5 প্রকার পিতা। 1 নাম্বার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। 4 প্রকার পিতার কথা বলবো না, সময় লাগবে। যদি কোনোদিন আসি আবার বলবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আপনারা যদি রাখেন আর ডাকেন তাহলে ইনশাআল্লাহ আসবো। এরপরে শোনেন, অনেক সন্তান আছে আমার জীবনে পেয়েছি, পিতা মাতার খোঁজ খবর রাখে না। শ্বশুরকে বলে আপনি আমার আব্বা লাগেন, আপনি আমার আম্মা লাগেন। খান খান মাছের মাথা আপনি খান, খান খান মুরগির রান আপনি খান। উত্তরের দরজা দিয়ে গর্ভধারিণী মা ডেকে ডেকে তার স্বামীকে বলে ওগো আমি আমার স্বামী শুনছো, এমন পিতা এমন সন্তান আমি পেটে ধরেছি 10 মাস 10 দিন, আমাদের একটু খোঁজ খবর নিল না। আজকে শ্বশুরকে বলে আব্বা লাগেন, শাশুড়িকে বলেন আম্মা লাগেন। খান খান ফল ফারি আপনারা খান, খান খান মাছের মাথা আপনারা খান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ফয়সালা করে দিচ্ছি, আমি হুকুম দিচ্ছি, আমার ইবাদত করার পরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। বলেন সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়িকে খাওয়াবেন, আমি নিষেধ করি না। শ্বশুর শাশুড়ি খাওয়াবেন, আমি নিষেধ করি না, কিন্তু পিতা মাতাকেও খাওয়াবেন। মা যে বলেন মা যেন মোর খাঁটি সোনা, মা যেন মোর খাঁটি সোনা।
নীল আকাশের চাঁদ, মাগো তোমায় না দেখিলে মিটে না গো সাত, মিটে না গো সাত। পিতামাতার জন্য দোয়া করেন, রব্বির রহমহুমা, বলেন রব্বির রহমহুমা। জোরে জোরে বলেন, পিতামাতার কবরে সব পৌঁছে যাক এই দোয়া আল্লাহ তাআলা বলছেন, রব্বির রহমহুমা। রব্বির রহমহুমা। মা বোনদের ব্যাপারে আর 5 মিনিট একটু কথা বলি। আও মারুফ, নেক কাজের বিষয়ে কথা বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরাও তাদের পোশাক। স্ত্রীর সাথে আপনি 1 নম্বরে ভালোবাসার অধিকার আছে স্ত্রীর। মা বোনদের অধিকার সম্পর্কে কথা বলি, কারণ মা বোনদের অধিকার কি আছে জানা দরকার। পুত্রবধূর সাথে শাশুড়ি কি ব্যবহার করবে জানা দরকার। শাশুড়ি পুত্রবধূর সাথে কি ব্যবহার করবে জানা দরকার, ঠিক না বেঠিক? এগুলোই তো দরকার। এরপরে স্বামী তার স্ত্রীর সাথে কি ব্যবহার করবে, স্ত্রী তার স্বামীর সাথে কি ব্যবহার করবে। আও মারুফ, এটা হচ্ছে নেক কাজ। এইগুলো আসলে মানুষ জানে না, জিজ্ঞাসা করবেন, জানে না। এই ওয়াজ যদি বসতো আমরা পুরুষেরা শান্তিতে থাকতাম, বলেন সুবহানাল্লাহ। নারীর অধিকার সম্পর্কে কথা বলি সুর ছাড়া, মনে রাখবেন। 1 নম্বরে নারীর ভালোবাসার অধিকার আছে, পুরুষকে ভালোবাসবে। 2 নম্বরে প্রতি মাসে নারীদের হাত খরচ লাগবে, হাত খরচ দেবেন, কারণ সব দায়িত্ব হচ্ছে আপনার। খেয়াল করে শুনবেন, কারণ আপনি যদি হাত খরচ না দেন, নারী যখন তার স্বামীর বাড়ি যাবে, পিতামাতার জন্য, আপনার শ্বশুর শাশুড়ির জন্য একটু খাবার কিনবে, টাকা পাবে কোথায়? পাবে কোথায় বলেন? আপনাদের দেওয়া লাগবে। এরপরে 3 নম্বরে ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে। খালি মুখে বললে হবে না ভালোবাসি ভালোবাসি, পছন্দের খাবার এবং পোশাক দিতে হবে। পছন্দের খাবার এবং পোশাক দিতে হবে। যদি পছন্দের খাবারও না দিতে পারেন, একটু মিডিয়া কথা বলবেন, একটু কোরআন হাদিসের কথা বলবেন। আপনার স্ত্রী ভালো খাবারও চায় না, আপনি একটু সুন্দর কথা বলেন। বুড়া হয়ে গেছেন, তাতে কি হয়েছে? বাজার থেকে একটু ভালো খাবার আনেন, একটা ফুল কিনে আনেন, নাতিদেরকে দেবেন, ও বুঝবে যে আমি পাইছি। এরপরে সুন্দর ভাষায় স্ত্রীর সাথে কথা বলবেন। বুড়ো হয়ে গেছে, তাতেও কি হয়েছে? আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে ভালো কথা বলো। এরপরে রাগ করা যাবে না, এরপরে বিরক্তি প্রকাশ করা যাবে না। 6 নম্বরে স্ত্রী যখন স্ত্রীর কোনো কথায় বিরক্তি প্রকাশ করা যাবে না। 7 নম্বরে ক্ষমা করে দাও, ভুল করছে ক্ষমা করে দাও। 8 নম্বরে পর্দা করাবেন, ওই যে পর্দা রস করলাম। 9 নম্বরে মহরানা দেবেন, এটা একটা আল্লাহর ফরজ আইন। এই আইন কিন্তু আমরা অনেকে পালন করতে পারি নাই, টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহর দ্বারে মাপ চাইতে হবে। আল্লাহ বলছেন ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, সূরা নিসা আয়াত 24। আল্লাহ বলছেন তাদের মধ্যে যাদের তোমরা উপভোগ করো, অর্থাৎ বিবাহ করছো, তাদের নির্ধারিত মোহর দাও। এরপরে 10 নম্বরে স্ত্রীকে পৃথক একটা ঘর দেবেন, অন্তত পৃথক একটা ঘর না বলে একটা রুম দেবেন। 11 নম্বরে স্ত্রীর চরিত্রের ব্যাপারে অহেতুক সন্দেহ প্রকাশ করবেন না। অল্পতে বললাম, ব্যাখ্যা দিলাম না। এরপরে আসেন, আল্লাহ বলছেন এই 3টে কাজ বলছি তো, গোপনে যদি 3টে কাজ করেন, কি? 1 নম্বরে সদকা, 2 নম্বরে নেক কাজ। নারীদের ব্যাপারে যা বললাম সব নেক কাজ। এরপরে গোপনে কাউকে ভালো বানাবার কথা, স্ত্রীকে পর্দার কথা বললেন, মানুষকে বললেন, এই সব কাজ যদি করেন আল্লাহ আপনারে বড় পুরস্কার দেবে। এবার আসেন আপনি 114 নম্বর আয়াত, এই আয়াত বললেই আমার তাফসীর শেষ। আমি কিন্তু আয়াতের ভিতরে ব্যাখ্যা ধরে কথা বলছি, আপনার এই রুকুর ভিতরেই ছিলাম, রুকুর বাহিরে যাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরেকটু বেশি সময় আর সালাবন অল্প সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আবার যে ব্যক্তি তার কাছে পরিচিত সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরও তার রাসূলের সাথে যে বিরোধিতা করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের ছাড়া যে অন্যকে বন্ধু গ্রহণ করবেন। শানে নুজুলে বলেছিলাম বশির কি করছে, মুমিনদের ছাইরিয়া
ওই এক মহিলা ওর এখানে যে কাজবাজ করে ওর সাথে থাকে খায় লয়। আল্লাহ বলছেন মুমিনদের ছাড়া যে অন্যকে গ্রহণ করলো নুওয়াল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি, আমি তাকে ঠেলে দেব জাহান্নাম, জাহান্নামের দিকে। ওয়াসাত মাসিরা, আর তা হচ্ছে কত নিকৃষ্ট স্থান। আমার এই যে তিনটা আয়াত ছিল আমার 17তম রুকুর ভিতরে, আমি তিনটা আয়াতের অর্থ বললে আপনাদের শুনাইছি এবং এর থেকে শিক্ষা বলতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 114 নম্বর আয়াতের তাফসির বুঝতে হবে এখানে হুদা কি। হুদা মানে রসুলের পথ। এই পথ সম্পর্কে আপনারা জীবনে কম বেশি শুনছেন, অধিক যাব না। এরপরে আছে মুমিন কারা। মুমিন বলেন কি? মুমিন কারা? মুমিন যে ব্যক্তি হবে সে যাবে কোথায়? জান্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাম্বার 5 মদিনায় অবতীর্ণ হয়েছে, আয়াত নাম্বার 55। মুমিনের গুণ বলেন, আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, মুমিনের এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকামী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণাকামী রহমান। বলেন আল্লাহ দয়াময় হে খোদা, আল্লাহ দয়াময় হে খোদা, করুণাকামী রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণাকামী রহমান। মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মেঘের মাঝে বিদ্যুৎ চমক তোমার জিকির করে, তোমার নামে ফোটায় ফোটায় বৃষ্টি ধরায় ঝরে। মৃদু জমিন পানি পেয়ে, মৃদু জমিন পানি পেয়ে গায়ে যে তোমারই গান, করুণাকামী রহমান। বলেন আলহামদুলিল্লাহ। মুমিন কারা? মুমিনের গুণ বিভিন্ন সূরায় আছে। আমি আপনাদের সূরা মায়দার 55 নম্বর আয়াত থেকে মুমিনের গুণ শোনাবো। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, মুমিনের এক নাম্বার বন্ধু হচ্ছে আল্লাহ। মুমিনের এক নাম্বার বন্ধু কে? আল্লাহ। আল্লাহ আপনার জন্য দেন কি? কোরআন। আল্লাহ আপনার জন্য দেছে কি? আল্লাহ কোরআন দেছে। যারা কোরআন হচ্ছে মধু, এই মধু যারা খায় ওরা হচ্ছে জান্নাতের মৌমাছি। বলেন সুবহানাল্লাহ। এই মুমিনরা হচ্ছে আল্লাহর বন্ধু। মৌমাছি, কুইয়ামাছি আর লালমাছি। মৌমাছি হচ্ছে যারা কোরআন শোনে, নামাজ কালাম করে, নারী পর্দা করে, আল্লাহর বিধান মানে, মানুষ নাচুক কুতুক 22 কোপ হোক 24 কোপ ওরা ও জায়গা যায় না। আর লালমাছি হচ্ছে মাঝে মাঝে ভালো খাদ্যতেও পড়ে, মাঝে মাঝে কি আবার খারাপ খাদ্যতেও পড়ে। এরা হচ্ছে গুনাহগার মুসলমান। আর গুইয়ামাছি হচ্ছে মুনাফিক দল, মুশরিক দল। ওরা গুর ভিতরই থাকে। ওরা যদি তওবা করে ভালো না হয় জান্নাত পাবে না। কোরআন হাদিস গবেষণা করে বললাম। তাহলে মুমিনের এক নাম্বার বন্ধুকে জোরে মারেন। 2 নাম্বার বন্ধু আল্লাহ বলছেন ওয়া রাসূলু, রসুল। 2 নাম্বার বন্ধুকে রসুল। 3 নাম্বার বন্ধু হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারগণ। কারা? 4 নাম্বার বন্ধু হচ্ছে মুমিনের আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। যারা কি করে? এই গুণ যদি কারো ভিতর থাকে, সে নারী হোক পুরুষ হোক, সে ধনী হোক সে গরিব হোক, সে জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। এর পরের গুণ বলছেন, আল্লাহ বলছেন ওয়া ইউতুনাজ যাকাত, আর যাকাত দেয়। এর পরের গুণ 6 নাম্বার গুণ আল্লাহ বলছেন ফাহুম রাকিউন, আর তারা রুকু করে। তাহলে রুকু থাকে কিসের ভিতরে? জোরে বলেন। কি একদম কি দুর্বল হয়ে গেছেন? ফ্যান দিছি আপনাকে, আমি না দিছি, কমিটিরা ফ্যান দিছে। তাইলে নামাজে কি আছে? রুকু আছে। কবি বলছেন ডিমগুলি সব সাদা কালো, পার্থক্য নাই মোটে,
লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফোটে, ডিমের ভিতরে হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, ডালিমের ভিতরে খোদার মেহেরবানি, জাহাজ চলে সাগর জলে, জয় করে সব ভয়, জামাত করিয়া নামাজ পড়লে সওয়াব বেশি হয়, ওয়ারকাউ মা'আর রাকিন, আল্লাহ বলছেন রুকুকারী গণের সাথে রুকু করো, বলেন সুবহানাল্লাহ। আমার 3 ভাগে সূরা নিসার 17তম রুকুর 3টা আয়াত ছিল, 3টা আয়াতেরই অর্থ ব্যাখ্যা প্রায় শেষ করেছি। ভাইরা আমার, আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই বলেন তো? জান্নাতে। এই ফুল এই ফল এই নদী জল, এই ফুল এই ফল এই নদী জল, সবুজের পাতাবারা বাগানের ফল, আরশের নীলিমায় তারাদের দল, চাঁদ আর সূর্যের আলো জলমল, বেহেশতবাসীদের আবে জমজম, সবকিছু আল্লাহর দান অনুপম, তাজরি মিন তাহতিয়াল আনহার, জান্নাতের পাদদেশে সব কিছু থাকবে, বলেন সুবহানাল্লাহ। যারা নাকি নারী পুরুষ জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ই পাতা দিয়া মাছের কলিজা করে ভুনা করে খাওয়াবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা মাছের কলিজা ভুনা করে খেতে চাই, হাত দুখান আল্লাহকে রেখে সাক্ষী করে জাগায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা মনিরউদ্দিন দাখিল মাদ্রাসায় যারা এই তাফসীরুল কুরআন শোনার জন্য ঘন্টার পরে ঘন্টা বসে রইল, আল্লাহ তাআলা এরা জান্নাতের আল্লাহ খাবার খেতে চায়, মাছের কলিজা খেতে চায়। আল্লাহ নারী পুরুষও যারা এসেছে সবাইকে জান্নাতে গিয়া আমরা যখন জান্নাতে যাব, আল্লাহ সর্বপ্রথম তুমি মাছের কলিজা ভুনা করে খাওয়াইও, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা এই মুহূর্তে হয়ে গেলাম কি জান্নাতি মানুষ। যদি জান্নাতি মানুষ বেশ লাগান, কাল থেকে সব জান্নাতি কাজ করার চেষ্টা করবেন। ভাববেন আমি কি জাহান্নামী কাজ করতেছি না জান্নাতি কাজ করতেছি। এবার আসেন, আল্লাহ কি এই কোরআন কি খালি ওয়াজের কিতাব না বিচারের কিতাব? জোরে বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বলেন সবকিছুর। আমি 5-7 মিনিটে কয়েকটা বিচার তুলে ধরবো। আল্লাহ বলছে এই বিচারের কথা শুনলে অনেকের কাছে মজা লাগে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ও বান্দা ও বান্দি, আমি তো বিচার করেছিলাম, তুমি কেন এই সেই কথাগুলো মানলা না? আল্লাহ বলছে দোজক কয়টি? 7টি। সাকার নামক দোজকে যাবে কারা? সাকার নামক দোজকে যাবে কারা? আল্লাহ বিচারটা তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন মা সালাকাকুম ফি সাকর, এই সাকার নামক দোজকে কারা এলো? আল্লাহ বলছেন ওই সময় যারা জান্নাতে যাবে, জান্নাতীরা জাহান্নামীকে বলবে, ও জাহান্নামীরা তোমরা কেন এই সাকার নামক দোজকে এলে? ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলেন আল্লাহু আকবার। সাকার নামক দোজকে যারা যাবে ওরা বলবে আমাদের এই সাকার নামক দোজকে আসছি, আমাদের 1 নাম্বার দোষ ছিল আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। সূরার নাম হচ্ছে সূরাতুল মুদ্দাসির। 2 নাম্বার দোষ হচ্ছে ওরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিই নাই। 3 নাম্বার দোষ হচ্ছে ওয়াকুন্না নাকুদু মাল খাইদিন, আমরা মানুষের নামে মিথ্যা দোষ বানাইয়ে বানাইয়ে বলতাম, এই জন্য আমরা সাকার নামক দোজকে জ্বলতেছি। 4 নম্বরে বলবে আমাদের দোষ ছিল ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আর বিচার দিবস কিয়ামত যে আছে এটা আমরা অস্বীকার করছি। এই 4 গুণ আমাদের ভিতর আছে বিদায় আমরা সাকার নামক দোজকে